আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গুমের মামলায় চাকরিরত সেনা কর্মকর্তাদের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে। তার রিসিভ কপি হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে গ্রেপ্তার হলে আসামিদের 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষ জানায়, গত 8 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মিজান আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিজান, জানাবেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনি জানেন যে আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার আইনি যুক্তিতর্কের প্রথম দিন ছিল। যদিও আমরা দেখেছি যে বিষয় ছাপিয়ে উঠে এসেছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি, এবং কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি তার কথায় বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। গতকালই আপনি দেখেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং করা হয়, যেখানে জানানো হয় যে 15 জন কর্মকর্তা তাদের হেফাজতে রয়েছেন এবং সেই শিরোনামা গণমাধ্যমে আসে, এবং সেই সূত্র ধরেই চিফ প্রসিকিউটরের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চান যে আসলে এর সবশেষ আপডেটটি কি। তিনি যেমনটি জানিয়েছেন যে যদি কাউকে গ্রেফতার করা হয় 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হবে, এবং সেই ক্ষেত্রে 24 ঘন্টার একটি বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কতজনকে হেফাজতে রাখা হয়েছে, কেন হেফাজতে রাখা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো প্রসিকিউশনকে বা ট্রাইব্যুনালকে কিছুই জানানো হয়নি বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি রেজিস্ট্রার জেনারেলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের পক্ষ থেকে গত 8 অক্টোবর যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তার সাথে সাথেই তার সংশ্লিষ্ট সবগুলো বাহিনীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়, এবং সেই ধারাবাহিকতায় সবাই সেই পরোয়ানা পেয়েছেন, এবং পরোয়ানা পাওয়ার পর সেই যে রিসিভ কপি, সেই রিসিভ কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে বলেও তিনি নিশ্চিত করেছেন। তো এই ছিল আসলে এই বিষয়ের সবশেষ তথ্য। সামনে আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তী সংবাদে আপনার সাথে আবার যুক্ত হব।